হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বাইরে পুরো মেঘলা ওয়েদার, কিছুক্ষণ পর মনে বৃষ্টি নামবে। বর্ষাকাল তো শুরু হয়ে গেছে না, এখন প্রায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। চলুন আজকে রান্না করব মাছের ডিমের ভাপা। এখানে বেশ কিছুটা কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এবার পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখে দিয়েছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। কিছুটা পেঁয়াজ পরিমাণ মতো কুচিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয় আর খেতে লাগবে দারুণ স্বাদ। আচ্ছা, একটু নুন নিয়ে নিলাম, একটু হলুদ দিলাম, আচ্ছা একটু লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা আবার রিফিল করতে হবে। আচ্ছা, একটু নারকেল ছিল ফ্রিজে, তো একটু নারকেলটাও একটু বেটে নেব শিলপাটাতে, ওই জন্য একটু বেটে নিচ্ছি। এই যে ঠিক এই রকম থাকবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। একটু নারকেল একটু থেতো করে একটু দিয়ে দিলাম বেটে। আচ্ছা, একসাথে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েছি যাতে সর্ষেটা বাটার সময় তিতকুটে না আসে। এই যে হয়ে গেছে আমার সর্ষেটা বাটা। আজকে সর্ষেটা দিয়েই করব, আর দেবো সর্ষের তেল। মাছের ডিমের ভাপা এই রেসিপিটা পুরো নতুন, তো এইভাবে যদি রান্না করতে পারো বন্ধুরা, খেতে হবে কিন্তু দারুণ স্বাদ। গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগলো। পাতুরি করলেও হতো, কিন্তু আজকের আর পাতুরি করিনি, ভাবলাম এইভাবেই করে দেখি। আচ্ছা, আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, অন্য তেল দিলে কিন্তু সেই ঝাঁঝটা আসবে না। আচ্ছা, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ব্যাস, এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এবার 35 মিনিটের জন্য দিয়ে দেবো আস্তে করে ভাপে। তো ওটা এবার গরম জলে বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু জলটা, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ওর ওপর। এবার টিফিন বক্সটা রাখবো। টিফিন বক্সটা এমনভাবে রাখতে হবে যাতে জলটা যাতে একটু নিচেই থাকে, পুরোপুরি ভর্তি যেন না হয় টিফিন বক্সের গায়ে। তো এটা হতে থাকো, আস্তে করে দিয়েছি। চলুন এবার ভাতটা বসিয়ে দেবো, কারণ ভাতের সাথেই তো এটা খাবে। তো ভাতটা এইদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে ডিমের এই যে ভাপাটা। ইলিশ মাছ ভাপা করেছি, চিংড়ি মাছ ভাপা করেছি, আজকের মাছের ডিমটাও ভাপিয়ে নিয়ে করব। ডিম ভাপাও হয়, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আর আজকে মাছের ডিমটা করছি, জানি না কীরকম হবে, কিন্তু আজকের এই প্রথম করছি, মনে তো হচ্ছে ভালোই হবে। তো এই দেখো, প্রায় 35 মিনিটের জন্য আমি দিয়েছিলাম ভাপাতে, আর গ্যাসের ফ্লেমটা একটু আঁচটা কমিয়েই রেখেছিলাম। ভালো করে হয়ে গেলে তারপর ঠিক 35 মিনিট পর নামিয়ে নেবো। 35 মিনিট আমার হয়ে গেছে। 30 থেকে 35 মিনিটের পর নামিয়ে নেওয়ার পর এই যে দেখতে কিন্তু দারুণ হয়েছিল, পুরো একদম জমে গেছে মাছের ডিমেরটা, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। সর্ষের তেলের যে ঝাঁঝটা সেটাও ছিল। তো এইভাবে চামচে করে কাটতে হবে, কারণ সিদ্ধ হয়েছে কিনা তবেই তো বোঝা যাবে, তাই না? তো এইভাবেই করলে খেতে হবে দারুণ। আর ভাত দিয়ে যদি মেখে খাও বন্ধুরা, দারুণ স্বাদ লাগবে, দারুণ। এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারো তোমরা ঘরে, আমি বলছি দারুণ স্বাদ হবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করো।